আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা যারা গুয়াতেমালা হাইব্রিড ঘাসটি চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটি। আজকে আমরা কিছু কাটিংয়ের অর্ডার আছে, সেগুলো আজকে ডেলিভারি দেব। আমরা কাটিং এবং চারা দুটোটাই বিক্রি করে থাকি। আপনার যেটা প্রয়োজন সুবিধা মতো আমাদের কাছ থেকে সেটা নিতে পারবেন। এই যে দেখুন, একবার কাটার পরে আবার নিচ থেকে কিন্তু কত সুন্দর হয়েছে। তো এই ঘাসগুলা দীর্ঘমেয়াদী ঘাস। অন্যান্য ঘাস একটু সময় কম লাগে, সেই তুলনায় এই ঘাসটার তুলনামূলক একটু সময় বেশি লাগে, কিন্তু ফলনও বেশি হয়। সময় একটু বেশি লাগে, ফলনও বেশি হয়, মোটা হয়, ভুট্টার মতো পাতা হয়। আসলে এই ঘাসটার অনেকে বীজ বিক্রি করে, আসলে এটা কোনো বীজই হয় না, এগুলা কাটিং রোপণ করতে হয়। কাটিং থেকে এই ঘাসটা হয়ে থাকে। তো আমাদের কাছে এখন আপনারা গুয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং এবং চারা পেয়ে থাকবেন। আপনারা যদি কাটিং অথবা চারা সংগ্রহ করতে চান, পরিপক্ক কাটিং অথবা পরিপক্ক চারা সংগ্রহ করতে চান, চারাটা শিকড় সহ থাকে, একটু দাম বেশি হয়। আর কাটিংটা উপর থেকে কেটে দেই আমরা 4 গিটের 2 গিটের, এটা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দিয়ে থাকি। সেই অনুযায়ী আসলে দাম। যদি আপনারা নিতে চান অথবা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন। আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। আপনারা নিশ্চিন্তে গুয়াতেমালা হাইব্রিড ঘাস এর কাটিং অর্ডার করতে পারেন। পাশাপাশি আমাদের কাছে স্মার্ট নেপিয়ার, তাইওয়ান হাইব্রিড, জারা ওয়ান এসব ঘাসের কাটিংও পেয়ে যাবেন। তো যে কোনো ঘাসের উঁচু জমির যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ঘাসটা আপনারা উঁচু জমিতে চাষ করবেন, যেখানে বর্ষার মৌসুমে দীর্ঘদিন পানি না থাকে। ধরেন এমন জমি 10 থেকে 15 দিন পানি থাকে, তারপর পানি শেষ হয়ে যায়, এরকম জমিতেও চাষ করবেন। এটা চাষ পদ্ধতিটা আমি বলি। প্রথম একটা উঁচু জমি নির্বাচন করবেন, তারপর জমিটা একটু আগাছা মুক্ত করবেন, মানে একটু পরিষ্কার করবেন। 2 থেকে 3টি চাষ দিবেন। চাষ দেওয়ার পরে চাষ দেওয়ার সময় গোবর অথবা জৈব সার, যেটাকে ড্যাপ সার বলি, ওটা শতাংশে 1 থেকে 2 কেজি করে ছিটিয়ে দিবেন। তাহলে আপনার ঘাসের গ্রোথটা ভালো হবে। আর এই কাটিংটা আপনি বছরের যে কোনো সময় লাগানো যায়। বর্ষা, গ্রীষ্ম, যে কোনো শীতকাল, যে কোনো সময় লাগানো যায় এবং সবসময় মাশাআল্লাহ ভালো ফলন হয়ে থাকে। তো আপনাদের জমি থাকলে যে কোনো সময় চাষ করতে পারবেন। তো কাটিং লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।